এভরিওয়ান, আমি জয়ী। তো সবার লাস্টে পাতে যে চাটনিটা পড়ে সেটাই আমি সবার আগে রান্না করছি। আজ আমাদের বাড়িতে অনেক লোক আসবে, কে কে আসবে পরে জানাচ্ছি। আচ্ছা, তোমরা কি আমার মশলার ঝাড়টা দেখেছো? আমি এখান থেকে একটু হলুদ নিয়ে টমেটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোর মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছিলাম, তারপরে টমেটোগুলো একটুখানি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আমি এটা টমেটোর চাটনি বানাচ্ছি। এবার টমেটোটা ঢাকা দিয়ে দিলাম, জল ছাড়া পর্যন্ত ওয়েট করব। দেখো আমাদের দুধটার মধ্যে কত ভালো সর পড়ে, একদম মানে ক্ষীর বানানোর জন্য পারফেক্ট। এরপর আমি চা পাতাটাও এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি চা পাতাটা এখানে রেখেছি, বাট চিনিটা রাখিনি, কারণ চিনিটা রাখলে এখানে পিঁপড়ে হয়ে যাবে। চা আমার তৈরি, আর টমেটো দিয়ে জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। টমেটোর চাটনিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশিই রাখবো। সবার আগে চাটনি রান্না করছি, কারণ আর অন্য কিছু এখনো তৈরি নেই, মানে সবকিছু এখনো কাটাকাটি হয়নি। তাই চাটনিটা যখন চিনিটা গলে গেছে চাটনিটার মধ্যে, তখন আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। এর মধ্যে আমি কাজু বাদাম, কিচমিচ, একটু আমসত্ত্ব আর খেজুর দিচ্ছি। তোমাদের যার যেটা পছন্দ না সেটা স্কিপও করতে পারো। তাই ভাবলাম চাটনির রেসিপিটা আজকে শেয়ারও করে দিই তোমাদের সাথে একই ভিডিওতে। অনেকগুলো ঠান্ডা ভাত আছে, প্রীতম চপ নিয়ে আসবে। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প নুন আর হলুদ দিয়ে। পেঁয়াজ আর টমেটো দিয়ে ডালটা করব। পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। এরপর আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা নামিয়ে প্রেসার কুকারে আলু দিয়ে দিয়েছিলাম। মাংস রান্না করব 2 রকমের, সেই জন্য আগে আলুটা সেদ্ধ করি। ভিডিও করতে গিয়ে দেখি আলু তো মানে প্রেসার কুকার তো বসিয়ে দিচ্ছি, কিন্তু গ্যাসটাই আমি জ্বালাইনি, হাসছিলাম তাই। আর এখানে আলু ভেজে রেখেছি। 9টা বাজে, আমার ডাল, আলু ভাজা, চাটনি সব কিছু রেডি। এখন প্রীতম গেছে মাংস আনতে, মা আমাকে রসুন সারিয়ে দিতে সাহায্য করছিল। ডালের জন্য পেঁয়াজ আর টমেটো ভেজেছিলাম, এটা ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি ডালটা ট্রান্সফার করে দিচ্ছি, ব্যাস আর কোনো কাজ নেই। অল্প সামান্য জল দিয়ে দেব, আর এটা ফুটতে টাইম দেব। আবার পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা বসিয়ে আমি এই দিকের কাজটা গুছিয়ে আবার ঘরটা গোছাতে যাব। তো এখানে 3 রকমের মাংস মানে করে রেখেছি। এখানে হচ্ছে মাটনটা আছে, মাটন আছে 2.5 কেজি, আর চিকেন আছে হচ্ছে 750 মতন, আর অল্প একটু মাটন হচ্ছে রেখে দেবো, কালকে হবে। এখানে পেঁয়াজ ভাজা কমপ্লিট, আর প্রীতম চপ নিয়ে এসছে, ঠান্ডা ভাত আছে বললাম না, সেটাই খাবো। আর এখানে আমি মাটনটা এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, মাটনটা সেদ্ধ করে নেব। আর চিকেন করব অল্প করে, কারণ পিসিমণি আর বৌমণি হচ্ছে মাটন খায় না, সেই কারণে। চর্বিটা আমি প্রেসার কুকারে দিইনি, কারণ চর্বিটা তাহলে একদমই গলে যাবে। আলু সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা আর মশলাপাতি দিয়ে। আদা পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। না এতটা আদা ইউজ করব না, এটা আমি স্টোর করে রেখে দিই, তাহলে রান্না করতে প্রত্যেকদিন প্রচণ্ড সুবিধা হয়। পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট। এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নেব, ওই পেস্টের সাথে একসাথে বেটে নেব, তাহলে মাংসের ঝোলটা খুব গাঢ় হবে আর খেতেও একটা আলাদা টেস্ট হবে। পেস্ট করে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। আর একটা ছোট কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আমার মাটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের পেস্টটার মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, এটা এখনো একটুখানি কষবে, তেল ছাড়া পর্যন্ত ওয়েট করবো। এই তো তেল ছেড়ে দিয়েছে, আলু ভাজাও প্রায় কমপ্লিট। এবার পেঁয়াজের পেস্টটা একটুখানি অন্য কড়াইয়ে নিয়ে, মানে ছোট কড়াইটায় নিয়ে একসাথেই মাটন আর চিকেন আলাদা আলাদা কড়াইয়ে বসিয়ে দিলাম। দুটো পাশাপাশি হতে থাক। চিকেনটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেনে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপের করব, যেহেতু শুধুমাত্র দুজনাই খাবে চিকেনটা। এমনিতেও চিকেনটা একটু কষাই ভালো লাগে, আর মাটনে একটু পাতলা ঝোল করব। মাটনটা এখানে কষছে, চিকেন প্রায় রেডি। এই তো দেখো চিকেন ভুনা রেডি হয়ে গেছে, টেস্টি হয়েছে খুবই। আর ওদিকে আমার মটনের ঝোলও কিন্তু ফুটছে। মটনে 1 কড়াই লাল ঝোল করে নিয়েছি। মটনের ঝোলটা ফুটতে থাক, ততক্ষণ আমি স্নান করে আসি। একটা ছোট হাঁড়িতে ভাতও বসিয়ে দিচ্ছি অল্প করে। সকালবেলা আজকে দাদা ভাত খায়নি, সেই কারণে দাদা ভাত খেয়ে নেবে তাড়াতাড়ি। আর মা বাপির জন্য, মানে সরি বাপি না, বাপি আসবে না, বাপির জন্য খাবার পাঠিয়ে দেবো। ওদের জন্য আমি পরে ভাত বসাবো। সন্ধ্যেবেলা আমি আর প্রীতম গেলাম পোড়ামাতলায়। আর রাধা বাজারে ছিল প্রচন্ড ভিড়, কারণ সবাই পুজোর শপিং করতে আরম্ভ করে দিয়েছে। আমরা পোড়ামাতলায় গেছিলাম অ্যাকচুয়ালি কেক আনতে, কেক নিয়ে নিয়েছি। রিঙ্কির কদিন পরেই বার্থডে, মানে রিঙ্কির 5 তারিখে বার্থডে, তো এই কারণে আমরা প্রি বার্থডে সেলিব্রেট করব, এই কারণে আমরা কেক নিয়ে চলে এসেছি। রিঙ্কি জানে না, রিঙ্কির কাছে এখনো সারপ্রাইজ। হ্যাপি বার্থডে। ব্যাটারি লো।
জামা চেঞ্জ করার কারণ রিঙ্কির সারপ্রাইজটা খুবই ভালো লেগেছে। আমরা সারাদিন সবাই খুব এনজয় করেছি। তারপর আমরা সবাই মিলে গেলাম আমার বাপের বাড়িতে আর চাউমিন খেয়ে ডিনার কমপ্লিট করলাম।